আমাদের আজকের উপস্থান পর্ব হচ্ছে প্যানেল কোডের। আমরা প্রথম ব্যাচের আপনারা 202 201 শেষ করে 201 থেকে শুরু করেছি। আবার আমাদের প্যানেল কোডে 202 দ্বারা বলা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটি সেকশন। আমরা 176 সাথে কানেক্টিং হিসেবে আমরা দেই, যদিও এটা দেওয়াটা ঠিক না। 202 ধারাটা কোন ক্ষেত্রে হবে আমরা আজকে একটা উদাহরণ এবং আমরা এটার যে ব্যাখ্যাটা দেখে আমরা ক্লিয়ার হয়ে যাবো। তা আমরা উপরের আলোচনা থেকে বা সূচি থেকে আমরা যেটা দেখতে পাই যে অপরাধের সম্পর্কে তথ্য দেওয়ার আইনি বাধ্যকতা থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে, সেটা হাইডিং করলো। আমরা 176-এর যে বিষয়গুলো, যে বিষয়টা দেখেছি ফৌজদারি 44-এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, 45-এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম। তো ওখানে কিন্তু সেই আপনি সংবাদ দিবেন যে কোথাও কোনো জমির মালিক আইল টাইল যা আছে, যেখানে কোনো সংবাদ পাওয়া গেলে সেটা আপনি সংবাদ দিবেন, নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটকে আপনি দিবেন। আর ওখানেও যে 5টা বিষয় রয়েছে, রাষ্ট্রদ্রোহ রয়েছে, সমাবেশ রয়েছে, ইত্যাদি ইত্যাদি, আপনি একটু দেখে নেন ভালো করে যেটার সাথে কোনটা দিবেন। প্রয়োজনে যে ধারাগুলো বলি ওগুলোর পিছনে শেয়ার পিছনে একটু লিখে নেবেন যে এটা যদি অ্যাসিস্ট্যান্স বা কোনো সহযোগিতা না করে সেটা এই দ্বারা পেনাল কি হবে। এগুলো হচ্ছে আমল যোগ্য সেকশন, এগুলো প্রসিকিউশন দিবে। এগুলা এগুলো সরাসরি মামলা রুজু করে, এগুলো প্রসিকিউশন থাকে, কোর্টকে জানে, এগুলো প্রসিকিউশন দেয়। আচ্ছা, তাহলে অপরাধ, তাহলে আমরা 202 দেখতেছি অপরাধ সম্পর্কে তথ্য দেওয়ার আইনি, এই যে লিগেলি সেটাটা আপনার বাধ্য রয়েছে, বাউন্ড। ইচ্ছাকৃত ভাবে যদি কোন তথ্য গোপন করেন সেটা প্যানেল করে 202 ধারা অনুযায়ী কি হবে, আহ অপরাধী হবে। তাহলে আমরা একটু দেখি, যে ব্যক্তি জানে, যেমন রূপঙ্কর জানে, বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এটা একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং সেই ব্যক্তি অনুযায়ী সেই অপরাধ সম্পর্কে দেওয়ার জন্য বাধ্য, সংবাদ দিতে বাধ্য। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে সে তথ্য প্রদান করে, সে এটা উইলিংলি সে এটা কি করলো, নট টু গিভ ইনফরমেশন, সেটা এই তথ্যটা দিল না। এই ক্ষেত্রে সে এই ধারার কি হবে, 202 ধারা অনুযায়ী দণ্ডিত হবে। শাস্তি হচ্ছে সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড এবং জরিমানা জরিমানা রয়েছে, উভয় দণ্ড রয়েছে। একটু বড় করে দিই লেখাটা, লেখা দেখা যায় নাকি একটু বড় করতে হবে? আচ্ছা। আমরা এটা যদি আরেকটু ক্লিয়ার করি যে যদি কোনো ব্যক্তি এই আইন অনুযায়ী পুলিশ বা কর্তৃপক্ষকে বলছে, পুলিশ বা কর্তৃপক্ষকে অপরাধে খবর দেওয়ার জন্য বাধ্য। সবসময় সংবাদ, পুলিশ খবর, রিপোর্ট সব পুলিশরাই দিবে, কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে সে গোপন করছে, তাহলে সে 202 ধারার অপরাধ করেছে। উদাহরণটা কি, রূপঙ্কর জানে তার এলাকায় একটা ডাকাতি হয়েছে, ডাকাতি হয়ে গেছে, হ্যাজ বিন কমিটেড মানে হ্যাজ বিন ডান, এটা হয়ে গেছে। এটা এখনো ওই যে প্রি প্ল্যানে নাই, মানে হতে পারে এই সম্ভাবনা, বাট হয়ে গেছে, মানে হ্যাজ বিন, এটা ডেকোরেটি, ডাকাতি হয়ে গেছে। কিন্তু সে আইন অনুযায়ী তথ্য দেওয়ার এখন সে একজন পাবলিক হিসেবে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও পুলিশে কিছু জানায় নাই, পুলিশে জানায় নাই, কোথায় কি দরকার। কিন্তু এই রূপঙ্করের ধারা হচ্ছে 202 অনুযায়ী অপরাধ। তাহলে একজন গ্রাম এখন বলতে পারে এই যে এখানে ডাকাতি, ওই যে ওখানে কিন্তু 44-এ ডাকাতির ধারাটা আছে, রূপঙ্কর ভাবতেছে স্যার ওখানে 395 কিন্তু আছে, তো ওটা তো 176টা ওখানে দিচ্ছেন, এখানে দিবে না কেন? আরে ভাই তুমি ওখানে পড়ে দেখবা, ইন্টেন্ডিং একটা শব্দ রয়েছে, ইন্টেন্ডিং ইচ্ছা, আর এটা কি সংকল্প যে শব্দটা, এরকম। তো বুঝতে হবে কিছু কিছু সিম্পল পার্থক্যটা বোঝাই তো তোমার উদ্দেশ্য, বুঝতে হবে। তাহলে একজন গ্রাম পুলিশ দফাদার জানে, এই যে আবার আয় করছে গ্রাম প্রধান জমির মালিক হিসাব নেবে, গ্রাম প্রধান জমির মালিক, এই তো 45, এটা তো 76 কানেক্ট, এটাও তো আসে। কিন্তু গ্রাম পুলিশ দফাদার জানে একটা খুন হয়েছে, কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে করতে খবর দেয় না, এটি 202 ধারা অপরাধ। এখন বলতে স্যার খেতের জমি যদি আইল সংবাদ লাশ করে আছে জানাইলো না, ওইটার আর এটার সাথে এটাও একটু সিম্পল পার্থক্য। খুন হয়েছে, এটা তো হয়েছে, আমি বলেই দিলাম এটা সংগঠিত হয়েছে, এখানে তুমি যা 202 দাও, এখানে যা 202 দাও, ওইটা আর এটা তো এক না। একটা হাত পাওয়া গেছে আইলের কাছে, সংবাদ দিলা যে স্যার এনে একটা মানুষের একটা অংশ পাওয়া গেছে বা একটা কোনো একটা খন্ডিত অংশ, জানাও। হ্যাঁ, তখন যদি না জানালে তো তুমি তো হয়ে গেল, সংবাদটা হয়ে গেল, 45 হয়ে গেল। তাহলে এমসিকিউ 202 ধারার সম্পর্কিত কি, অবশ্যই অপরাধের তথ্য ইচ্ছাকৃত ভাবে না দেওয়া। সর্বোচ্চ সাজা আমরা দেখলাম 6 মাস। আর 200 কোন পরিস্থিতিতে 200 ধারা প্রযোজ্য হবে, অবশ্যই আইন অনুযায়ী তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তথ্য না দিলে। শাস্তি আমরা এটা জরিমানা আছে, এটা দরকার নেই। কোনো ব্যক্তি অপরাধ সংক্রান্ত জানার পর আইন অনুযায়ী তথ্য না দিলে কোন অপরাধী হবে, সেটা আমরা দেখলাম 202। এখন আসেন, খটকা তো লাগবে, এই জন্য আমি নিয়ে এখানে রাখছি আজকে ধারাটা, যাতে আপনারা আজও মনে থাকে। সুন্দর করে সামনে সাজা রাখছি, খালি খাওয়াবো আপনাদের। এরপরে যদি ভুলেন মায়ের করবে মায়ের। তাহলে 176, 202, এই যে ডিফারেন্সটা আপনাদের সামনে তুলে দিচ্ছি, পিডিএফ এ দিচ্ছি আপনাদেরকে। তাহলে 176 দেখতে পাচ্ছি মূল বিষয় সরকারি কর্মচারী তথ্য বা না দেওয়া, তথ্য বা নোটিশ না দেওয়া।
আর অপরাধ সংগঠিত হয়েছে জেনেও সে তথ্য না দেয়, পার্থক্য বোঝা যাচ্ছে। একটা তো তথ্য, আর একটা হচ্ছে কি অপরাধ সংগঠিত হয়েছে। আবার যে কোনো আইনগত তথ্য বা নোটিশ, আবার শুধুমাত্র অপরাধ সম্পর্কিত। 202টা হবে অপরাধ সম্পর্কিত। উদ্দেশ্যটা কি? আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পদ্ধতি তথ্য দেয়, নির্দিষ্ট সময় ও পদ্ধতি তথ্য না দেওয়া, নির্দিষ্ট একটা সময় থাকবে, তথ্য বা থাকবে নির্দিষ্ট সময়, 5 দিন পরে সংবাদ দিবেন আপনি। একটা ঘটনা ঘটেছে 10 দিন পর, স্যার আমি তো জানছিলাম, জানাইনি। জানছেন না দেখে তো আপনি ইয়ার লাইলেবেল হয়ে যাবেন এখানে। অপরাধের তথ্য ইচ্ছাকৃত ভাবে গোপন করা, এইটা। আর এটা প্রযোজ্য ক্ষেত্রে কোনটা, এই যে 176 কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন, এটা একটু দেখেন আপনারা, তাহলে আর একটু আপনাদের মাথায় নিবে যে আপনি মানে এটা ইউজটা করবে কোথাও করে। সাধারণ তথ্য, অপরাধ প্রতিরোধ, দেখছেন কথা, আদালতের আদেশ, এটা হচ্ছে 176। আর 202 হচ্ছে যদি যখন কেউ জানে, বিশ্বাস করে অপরাধ, মানে যে কোনো জানলাম, বিশ্বাস করলাম। এখন একটু রূপঙ্গের সাথে আমার যাওয়া যায়, যদি কোথাও কই যে জমির মালিক টালিক এরকম মনে হয় যে এরকম খুনের সংবাদ পাইছে, সংগঠিত হয়েছে, সে জানায় নাই, এখানে তো 176 আমরা সংবাদের ক্ষেত্রে দিতে পারি। কিন্তু তারপরেও রিস্ক হয়ে যায়, আমরা সবসময় চালাই দিব না, থাকতে হবে ভাষাগত। প্রশ্ন করছে 176, 202 থেকে 176 মাইরে হয়েছে, সবাই খালি কইস, অনেকে আবার দুইটাই দিয়েছে। কারণ কি জানেন, দিলেও প্রস্তাবও, না দিলেও প্রস্তাব, দুইটাই দিছি, যা একটা তো হবেই। কিন্তু না, জিরো দিছে। উত্তর হবে 202 এর, কিন্তু 176 দুইটাই হবে উত্তর, একজনকে দুইটাই হবে। ঠেডা মুসা, কতগুলো আছে না, দুইটাই হবে, দুইটাই উত্তর করছে, হ্যাঁ করছে। প্রশ্ন এটাই, পার্থক্যটাই জেনে আনছে আপনাদের। জরিমানার ক্ষেত্রে এটা হলো 1 মাস, কিছু কিছু ক্ষেত্রে 6 মাস, আর সর্বোচ্চ 6 মাস। সাধারণ প্রশাসনিক বা আইনগত বাধাও থাকে, অপরাধ তথ্য গোপন করবে, এটা গোপন করবে সবসময় রাখবেন হাইডিং। তাহলে হচ্ছে আমরা যদি একটু নর্মালি নেই, 176 আইন অনুযায়ী সরকারি কর্মচারী তথ্য না দেওয়া, আর 202 অপরাধ হয়েছে যেন ইচ্ছা করে তথ্য গোপন করা। তাহলে আমরা এটা দেখলাম যে কোনো ব্যক্তি 176 কোনো ব্যক্তি আইন অনুযায়ী থানায় একটি ঘটনা রিপোর্ট দেওয়ার জন্য বাধ্য, কিন্তু সে সময় মতো রিপোর্টটা না দেয়। 202 কোনো ব্যক্তি জানে একটি খুন হয়েছে, সে ইচ্ছাকৃত পুলিশকে জানায় না। তাহলে আমরা মনে রাখার জন্য 176 যদি মনে রাখতে চাই খুব ট্রিক্স রে, সেটা হচ্ছে 176 নোটিশ অর ইনফরমেশন না দেওয়া, আর অফেন্স এর তথ্য গোপন করা। তাহলে ক্লিয়ার? 202 সবার